বন্ধুরা, যদি আপনার শরীরের উপরে কোনো তলোয়ার বা ব্লেডে আঘাত করা হয় তাহলে নিশ্চয়ই আপনার শরীর থেকে রক্ত বের হবে। কিন্তু পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের শরীরের উপরে এই সমস্ত কিছু হাতিয়ারের কোনো প্রভাব পড়ে না। এছাড়াও আপনারা যে সমস্ত রেসলারদের টিভিতে দেখে থাকেন যেখানে তারা একসঙ্গে 4-5টা মানুষকে ধরে তুলে আছাড় মারছে, যাদের শরীর বিশালাকার, যারা কাউকে ভয় পায় না, যেটা আপনারা মনে করেন সেই রেসলার বা দৈত্যকার দানবও ভয় পায় এই মানুষদের। আর সেই মানুষগুলি হলো শাওলিন মাস্টার। এই শাওলিন মাস্টারদের শরীর কোনো ভয়ানক অস্ত্রের থেকে কম নয়, বরং তারও বেশি। এবার তাদের শরীরকে এরকম অস্ত্রের থেকেও অধিক ধারালো বানানোর জন্য কী রকম কঠিন কঠিন পরীক্ষা দিয়ে এগিয়ে যেতে হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই কোনো রকমভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কতটা কঠোর পরিশ্রম করার ফলেই তাদের শরীর এতটা শক্তিশালী হয়ে ওঠে। শৈশবের প্রশিক্ষণ। বন্ধুরা, সমগ্র দুনিয়ার মধ্যে এই শাওলিন সন্ন্যাসীরা সবচেয়ে বেশি সুশৃঙ্খল ও আধ্যাত্মিক হিসাবে পরিচিত। এখানকার ছেলেদের ছোট থেকে অর্থাৎ 6 বছর বয়স থেকে ট্রেনিং করানো শুরু করে দেয়। আর এই ট্রেনিং চলাকালীন তারা ভীষণ যন্ত্রণা এবং দুঃখ, তার সাথে সাথে মনে অনেক কষ্ট সব সহ্য করে থাকে, যার ফলে তারা আরও অনেক অভিজ্ঞ হয়ে ওঠে। আর পরবর্তীকালে গিয়ে তারা যেন সমস্ত সমস্যার সম্মুখীন করতে পারে, খুবই খারাপ অবস্থা থেকে তারা যেন বেরিয়ে আসতে পারে, সেইভাবেই তাদেরকে তৈরি করা হয়। তাদের শরীরকে এমনভাবে তৈরি করিয়ে থাকে যা দেখলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। এইখানে দেখুন কিভাবে এই বাচ্চা দুটি একটি লাঠির মধ্যে নিজেদের শরীরকে উল্টো দিক দিয়ে ভাঁজ করে আটকে রেখেছে। এরকম অবস্থাতে এই সমস্ত বাচ্চারা খুবই কষ্টভোগ করে থাকে। শুধু তাই নয়, এই সমস্ত বাচ্চাদের এক পায়ে দাঁড় করিয়ে কয়েক ঘন্টা বা পুরো দিন দাঁড় করিয়ে রাখা হয়, যাতে তারা একটা পায়ের উপরে ভালোভাবে ব্যালেন্স করতে শেখে। এই রকম ধরনের ট্রেনিং দেখে হয়তো আপনারা ভাবছেন এটা কোনো ট্রেনিং নয়, বরং তাদের সঙ্গে নির্মূলভাবে অত্যাচার করছে বা টর্চার করছে। কিন্তু এই সমস্ত কিছু কথা ভাবার আগে আপনাদের বলে দিই, শাওলিন সন্ন্যাসী হওয়া কোনো মুখের কথা নয়। এত কঠিন পরিশ্রম করার ফলে তারা পরবর্তীকালে গিয়ে তাদের শরীর লোহার থেকে স্ট্রং এবং মন খুবই দৃঢ়ভাবে তৈরি হয়। কঠিন পরিশ্রম। বন্ধুরা, আমাদের মতন সাধারণ মানুষেরা কোনো দুঃখ কষ্ট বা কারোর উপর রাগ হলে কোনো কারণবশত হাত না তুলতে পারার কারণে নিজেরাই নিজেদের মাথা দেওয়ালের মধ্যে ঠুকে সেই রাগ বা দুঃখ বের করার প্রচেষ্টা করি, যার ফলে আমাদের মাথা ফেটে যায়, কেউ কেউ হয়তো মারাও যায়। কিন্তু আপনারা কি জানেন একজন শাওলিন মঙ্ক এর মাথা এতটা শক্ত হয় যে তাদের মাথার মধ্যে কোনো বড় পাথর বা তলোয়ার দিয়ে আঘাত করলেও তাতে তাদের বেশি বড় কিছু ক্ষতি হয় না। হয়তো আঘাত করার ফলে সেই পাথর বা সেই তলোয়ার অবশ্যই ভেঙে যেতে পারে। এখানকার ট্রেনার প্রশিক্ষণ দিয়ে কিভাবে তাদের মাথা শক্ত করা একবার দেখুন। সেই প্রশিক্ষণগুলির নাম শুনলেই আপনাদের মাথা ঠোকা তো দূরের কথা, দেখা মাত্রই গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে কিভাবে মাথা ঠুকে ঠুকে এই খেলোয়াড় এগিয়ে যাচ্ছে। হয়তো আপনারা ভাবছেন এটা তেমন কোনো ব্যাপার নয়, কিন্তু বলে দিই এই বস্তাগুলির ভিতরে লোহার টুকরো রয়েছে। এটা শুনে কি আপনারা চাইবেন ওই বস্তার মধ্যে মাথা ঠুকতে? শুধু তাই নয়, ইঁট দিয়ে তারা প্রত্যেক দিন মাথার মধ্যে আঘাত করেও থাকে। আর এই রকম করতে করতে তাদের মাথা একদিন এতটাই শক্তিশালী হয়ে যায় যে একসঙ্গে 4-5টা ইঁট মাথায় রেখে তার উপরে আরও অন্য ইঁট দিয়ে আঘাত করে সেগুলিকে অনায়াসেই ভেঙে ফেলে। এছাড়াও তাদের মাথার মধ্যে কোনো লোহার রড দিয়ে যদি আঘাত করা হয় তাদের মাথা ফেটে রক্ত বের হয় না, বরং সেই লোহার রড বেঁকে যায়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি, এমনকি ডাক্তাররা বলে থাকে যে আমাদের শরীরের মধ্যে যেটা সবচেয়ে সূক্ষ্ম অংশ সেটা হচ্ছে আমাদের গলা। কারণ কেউ যদি হালকা করে গলার মধ্যে আঘাত করে বা ঘুমোনোর দোষে হালকা করে লেগে যায় বা বন্ধুদের সঙ্গে খেলার সময় হোক যদি হালকা করে বেঁকে যায় তাহলে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। আমরা আমাদের গলা কোনো মতেই সোজা করতে পারি না। কিন্তু এই বিষয়ের উপরেও শাওলিন মাস্টাররা তাদের গলাকে শক্ত করার জন্য কিভাবে একটি লাঠির উপরে কন্টিনিউ আঘাত করে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, অন্য কোনো ব্যক্তিকে হাতের মধ্যে মোটা লাঠি ধরিয়ে তাদের গলার উপরে আঘাত করার জন্য আদেশ দেওয়া হয়। হয়তো এই জায়গায় আমি বা আপনারা থাকলে সেই আঘাতের সঙ্গে সঙ্গেই সেখানে মারা যেতে পারি। কিন্তু এই শাওলিন মাস্টাররা ছোট থেকে তাদের এই ট্রেনিং করতে করতে পরে গিয়ে এরকম বড় ধরনের আঘাত করে দেখে থাকে যে তাদের শরীর কতটা মজবুত হয়েছে, যার ফলে শাওলিন মাস্টারদের তো কিছুই হয় না, কিন্তু যে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে সেই লাঠি অবশ্যই ভেঙে যায়। এছাড়াও বন্ধুরা, আমাদের মতন কোনো সাধারণ মানুষেরা গলার মধ্যে দড়ি লাগিয়ে যদি ঝুলে পড়ে তাহলে সাধারণত 10 মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। কিন্তু একজন শাওলিন জেনে বুঝে তাদের গলার মধ্যে দড়ি লাগিয়ে আর কাটার মধ্যে বা কোনো পাখার মধ্যে আটকে থাকে, যেখান থেকে ঝুলে মেডিটেশন বা ধ্যান করে। তাদের পায়ের নিচে কোনো কিছুই সাপোর্ট থাকে না, হাওয়ার মধ্যে ভাসতে থাকে তাদের দেহ। আর এটা কোনো সহজ ব্যাপার নয়। দীর্ঘ বছর ধরে কঠোর পরিশ্রমের ফলে তারা শরীরের দিক থেকে ঠিক এরকম ফল পায়।
যেটা আমরা বা কোনো সাধারণ মানুষেরা কখনোই করতে পারি না। আয়রন পালম। বন্ধুরা, শাওলিং মাস্টারদের শরীরের অংশের মধ্যে যেটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটা তাদের হাত। আর সেই হাত তারা এমন মজবুত বানিয়ে থাকে যেটা কোনো শক্তিশালী হাতিয়ার থেকে কোনো অংশে কম নয়। তাদের সেই হাত এতটাই শক্তিশালী হয় যে তারা অনায়াসে কোনো পেরেককে দেওয়ালের মধ্যে হাত দিয়ে ঢুকিয়ে দিতে পারে। এছাড়াও অতি সহজেই বড় পাথরের টুকরোকে ঘুষি মেরে ভেঙে দিতে পারে। তাদের হাতকে শক্তিশালী করার জন্য সর্বপ্রথম তারা তাদের হাতের সাহায্যে সিঁড়ি দিয়ে উপরে ওঠে আবার নিচে নামে, যার ফলে গোটা শরীরের ভার তাদের হাতের উপরে পড়ে। আর এই কারণে সময়ের সাথে সাথে তাদের হাতের শিরা উপশিরা শক্ত হয়ে ওঠে। আমরা কোনো উঁচু সিঁড়ি দিয়ে যদি যাতায়াত করে থাকি তাহলে সেটা সেই মুহূর্তে কোনো পাহাড় চূড়ার মতন লাগে। তাহলে একবার ভেবে দেখুন, এই শাওলিংয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্ররা যখন হাত দিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠে তখন তাদের কতটা কষ্ট হয়। আর এই ট্রেনিং করার সময় যদি ভুল করেও তাদের হাঁটু নিচের দিকে ঠেকে যায় তাহলে সেটা সেই ট্রেনিংয়ের সবচেয়ে বড় ভুল হিসাবে মানা হয়, যার ফলে তাদের খুবই ভয়ঙ্কর পানিশমেন্টও দেওয়া হয়। শুধু এখানেই থেমে নেই বন্ধুরা, তাদের হাতকে আরও মজবুত করার জন্য দুটো লোহার চাকতির ভিতর দিয়ে হাত ঢোকানো বা বের করানো হয়। এই প্রসেস করতে থাকে, যার ফলে তাদের হাতের পুরো 12টা বেজে যায়। তারপরে অনেকগুলি ছোট ছোট পাথরের টুকরো এক জায়গায় জড়ো করে সেগুলির উপরে নিজেদের হাতের তালু রেখে চাপ দিতে থাকে, যার ফলে তাদের হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এই সমস্ত কিছুর ফলে কয়েক বছর পর তাদের হাতের উপরে যদি কোনো বড় বাঁশ দিয়েও আঘাত করা হয় তাহলে সেই বাঁশ সঙ্গে সঙ্গে দু টুকরোতে বিভক্ত হয়ে যাবে। তার সাথে সাথে এই মহাশয়রা একসঙ্গে 3টা থেকে 4টে ইঁট রেখে এক ঘুষিতে টুকরো টুকরো করে দিতে পারে। এমনকি আমরা বাড়ির চালা ঠিক করার জন্য যে সমস্ত ছোট বাঁশের প্রয়োজনে বাঁশ ঝাড়ে গিয়ে বাঁশ কেটে থাকি তাও সেটা কাটারির সাহায্যে। কিন্তু এই শাওলিং মাস্টাররা তারা তাদের হাত দিয়ে একের পর এক বাঁশের টুকরো করে থাকে গোড়া থেকে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এত বছরের ট্রেনিংয়ে তারা শুধু তাদের হাত বা গলা এমনকি মাথা শক্ত করে থাকে। না বন্ধুরা, তার সাথে সাথে শাওলিং মাস্টাররা তাদের হাতের আঙুলগুলি এতটাই শক্তিশালী করে থাকে যে তাদের আঙুলের মারের চাপে মোটা শক্ত গাছের ভিতরে দুটো করে ছোট ছোট ছিদ্র হয়ে যায়। এখানে এই গাছটিকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের মধ্যে কতগুলি ছিদ্র হয়ে রয়েছে দেখুন। আর এটা শাওলিং মাস্টারদের আঙুলের জাদু। তাহলে আপনারাই বুঝতে পারছেন তাদের আঙুল ঠিক কতটা শক্তিশালী হয়। শুধু তাই নয়, তাদের আঙুলের জোরে খুবই সহজে অনেকগুলি করে প্রতিদিন ডন বৈঠক করে থাকে। আমরা সাধারণ মানুষেরা দু হাতের জোরেও ঠিক মতন ডন মারতে পারি না, আর এই মহাশয়রা 2 আঙুল দিয়ে দিনে 50 থেকে 100টা করে ডন মারে। এছাড়াও তাদের সেই আঙুলকে শক্ত করার জন্য বারংবার বালি এবং ছোট পাত্রের মধ্যে হাতের আঙুল সঞ্চালন করে থাকে। তার সাথে সাথে বারংবার আঘাত করে থাকে এই মোটা কাঠের টুকরোর উপরে। অস্ত্র প্রশিক্ষণ। বন্ধুরা, যদি কোনো সাধারণ মানুষের হাতে কোনো তলোয়ার বা লাঠি বা কোনো হাতিয়ার তুলে দেওয়া হয় তাহলে সে নিজেকে সর্বশক্তিমান মনে করে, সেই হাতিয়ার চালাতে পারুক বা নাই পারুক। কিন্তু যুদ্ধের সময় এই হাতিয়ার দিয়ে রাজা মহারাজারা যুদ্ধে অংশ নিত। একে অপরকে আঘাত করে কেউ জয়ী হতো, আবার কেউ পরাজয়প্রাপ্ত হতো। সেরকমই শাওলিংয়ের ছাত্রদের এই হাতিয়ার চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের হাতিয়ার চালানোর প্রশিক্ষণ খুবই সাবধানের সঙ্গে দেওয়া হয়, কারণ সেই সমস্ত হাতিয়ারগুলি খুবই মারাত্মক ধারালো হয়। একটু ভুল হলেই শিখতে আসা ছাত্রদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর সেই সমস্ত ছাত্রগুলি যখন ট্রেনিং প্রাপ্ত হয়ে পুরোপুরি জ্ঞান লাভ করে নেয় তখন সেই ছাত্র একজন মাস্টার রূপে পরিণত হয় এবং যার পর একসঙ্গে একলাই 100 জন মানুষকে মেরে ফেলতে সক্ষম হয়ে যায়। কারণ তাদের হাতে সেই হাতিয়ার এমনই দ্রুততার সঙ্গে চলে যে সামনে থাকা শত্রুরাও ভয় পেয়ে যায়, যার ফলে শত্রুপক্ষ ভুলভাল হাতিয়ার চালালেও সেই মাস্টার কিন্তু তার কৌশল কখনোই ভোলে না, যার ফলে সেই শাওলিং মাস্টার অনায়াসই তাদের হারিয়ে থাকে। স্কিন ট্রেনিং। বন্ধুরা, যদি আপনাদের বলা হয় আপনি আপনার শরীরের কোনো অংশের উপরে ব্লেড বা কোনো ধারালোর অস্ত্র দিয়ে আঘাত করুন, তাহলে হয়তো আপনি এটা করবেন না, উল্টে বরং আপনি আমাকে পাগল বলবেন। কারণ সেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গে আপনার সেই জায়গা থেকে দ্রুততার সঙ্গে রক্ত বেরোতে শুরু করবে। কিন্তু শাওলিং মাস্টাররা ঠিক তার উল্টো কাজ করে। প্রতিটা মুহূর্তে তারা তাদের শরীরের উপরে ভীষণ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর প্রশিক্ষণ নিয়ে থাকে। যদি আপনারা নিজের হাতে শাওলিং মাস্টারদের শরীরের চামড়ার উপরে কোনো ধারালো অস্ত্র বা ব্লেড দিয়ে আঘাত করে থাকেন তাহলে এক ফোঁটাও সেখান থেকে রক্ত বের হবে না। তাদের চামড়া এতটাই মজবুত হয়ে যায় যে ব্লেডের থেকেও ধারালো অস্ত্র তারা হার মানিয়ে থাকে। তারা তাদের শরীরের চামড়াকে মজবুত করার জন্য প্রতিনিয়ত কোনো লাঠি বা ইঁট দিয়ে প্রহর করে থাকে। তাদের শরীরের মধ্যে এমন কোনো পার্ট ফাঁকা থাকে না যেখানে সেই মাস্টার আঘাত করা থেকে বিরত হয়। যার পর শাওলিং মাস্টাররা কোনো ছুঁচালো অস্ত্রের উপরে শুয়ে বুকের উপরে অনেকগুলি পাথর রেখে তার উপরে হাতুড়ি দিয়ে আঘাত করে থাকে। এরকম অবস্থাতে তাদের খুবই কষ্ট হয়
কিন্তু কোনো ক্ষতি হয় না। শুধু তাই নয়, যে ড্রিল মেশিন দিয়ে আমরা বাড়ির দেওয়ালে গর্ত করি, সেই ড্রিল মেশিনও তাদের শরীরকে ভেদ করতে পারে না। প্রাইভেট পার্ট ট্রেনিং। বন্ধুরা, কোনো সাধারণ মানুষের প্রাইভেট জায়গাতে কোনো ছোট বস্তু দ্বারা আঘাত হয়ে থাকে, তাহলে সেই সাধারণ মানুষের ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যায়। কিন্তু শাওলিং মাস্টাররা সেই প্রাইভেট পার্ট নিয়েও খুবই কঠোর ট্রেনিং করে থাকে। আর তারা এমনটা করে থাকে এই কারণে যে সামনে থাকা কোনো শত্রু যেন তার কোনো দুর্বলতার সুযোগ না নেয়। একবার কল্পনা করে দেখুন, আমাদের প্রাইভেট জায়গাতে যদি হালকা করে টুসকি মারে বা সাইকেল চালাতে গিয়ে যদি লেগে যায়, তাহলে আমরা আমাদের পেটে হাত দিয়ে এবং নাক টিপে ধরে সঙ্গে সঙ্গে সেই জায়গায় বসে কাঁদতে শুরু করে দিই। কিন্তু এই শাওলিং মাস্টাররা স্পেশাল ট্রেনিংয়ের সময় কোনো লাঠির দ্বারা সেই প্রাইভেট জায়গাতে আঘাত করে। আর সেই আঘাতের পরে শাওলিং মাস্টারদের তো কিছুই হয় না, বরং সেই লাঠি দু টুকরোতে ভাগ হয়ে যায়। অন্যান্য ট্রেনিংয়ের সাথে তারা তাদের গুপ্তাঙ্গকে আরও শক্তিশালী এবং শক্ত বানিয়ে থাকে। প্রথমে হাত দিয়ে আঘাত করে থাকে, তারপরে কোনো ইট বা পাথরের সাহায্যে আঘাত করে। ধীরে ধীরে এই প্রসেস করার ফলে যখন তাদের প্রাইভেট পার্ট অনেক শক্তিশালী হয়ে ওঠে, তখন বড় কোনো লাঠি দিয়ে আঘাত করিয়ে থাকে। পায়ের প্রশিক্ষণ। বন্ধুরা, শাওলিংদের এই প্রশিক্ষণের মধ্যে সবচেয়ে বেশি কষ্টকর ট্রেনিং হয় এই পায়ের ট্রেনিং। তারা তাদের পাকে শক্তিশালী করার জন্য উঁচু সিঁড়ি দিয়ে ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে আসতে থাকে। তার কিছু সেকেন্ডের পরেই দুটো লাঠির উপরে দাঁড় করিয়ে দেওয়া হয়। তারপরে সেই অবস্থাতেই তাদের দুই হাতে জলের জার ধরিয়ে দেওয়া হয়, যাতে করে তারা নিজেদেরকে আরও ভালোভাবে ব্যালেন্স করতে পারে। শুধু তাই নয়, তার সঙ্গে তাদের দুই কাঁধের উপরে এবং তাদের মাথার উপরে একটি করে পাত্র রেখে দেওয়া হয়। আর সেই পাত্র যদি ভুল করে পড়ে যায়, তাহলে তাদেরকে কয়েক মাইল পায়ে হেঁটে কোনো জলাশয় থেকে জল আনার কঠোর পানিশমেন্ট দেওয়া হয়। আর এই সমস্ত কিছুর ফলে তাদের বেশ ভালো মতনই ট্রেনিং হয়ে যায়। এই সমস্ত কিছু ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর তাদের শরীর এমনভাবে তৈরি হয়ে যায় যে তারা যে কোনো টেম্পারেচারের মধ্যে তাদের সম্পূর্ণ ট্রেনিংয়ের অভ্যাস করতে পারবে। এই শাওলিং মাস্টারদের শরীরের ব্যালেন্স এতটাই নিখুঁত হয় যে তারা তাদের শরীরকে নিয়ে জলের উপরে ভাসমান কাঠের উপর দিয়ে দৌড়াতে পারে। আর এটা তাদের কাছে খুবই সহজ ব্যাপার। শুধু তাই নয়, এই সন্ন্যাসীরা অধিক থেকে অধিকতর গরমে থাকতে পারে। শাওলিং সন্ন্যাসীদের একটাই বক্তব্য যে কোনো মানুষ যদি তার মনের ইচ্ছার উপরে ভালোভাবে ফোকাস করে, তাহলে যে কোনো মানুষই সেটার উপর সফল হবেই হবে। আপনাদের বলে দিই, শাওলিংদের সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রদের সমস্ত ধাপ পার করার পর যখন তারা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়, তখন তাদের এক বিশেষ ধরনের পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় তাদের শরীরের সাথে সাথে তাদের মানসিক স্থিতি কেমন রয়েছে। তার সাথে বুদ্ধির পাঠও তাদের পড়ানো হয়। তারপরেই তাদের এই ট্রেনিং সম্পূর্ণরূপে কমপ্লিট হয়। বন্ধুরা, এই ছিল শাওলিং মং বা সন্ন্যাসীদের জীবন কাহিনী এবং তাদের জীবনযুদ্ধ কতটা কঠিন হয়ে থাকে, এবং এই ছিল তার গল্প। আজকে এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এরকমই বিষয়ে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।